আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যেখানে আপনি কারো নাম বা কোনো জায়গার নাম মনে রাখার চেষ্টা করেছেন কিন্তু কিছুতেই মনে পড়ছে না? অনেকেই বলে থাকেন যে বয়সের সাথে সাথে আমাদের স্মৃতিশক্তি লোপ পায়, এমনকি যুক্তি দেওয়ার সক্ষমতাও কমে আসে। তবে আসার কথা হচ্ছে মস্তিষ্কের কর্মক্ষমতা ফিরিয়ে আনা যায়। আজকের এই ভিডিওতে আমরা এমন 8টি উপায় বলবো, যে 8টি উপায় আপনি মেনে চললে মস্তিষ্কের কর্মক্ষমতা খুব তাড়াতাড়ি ফিরিয়ে আনতে পারবেন এবং মস্তিষ্ককে খুবই স্ট্রং করতে পারবেন। মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ানোর 8টি উপায়ের মধ্যে 1 নম্বরে রয়েছে ব্যায়াম। হ্যাঁ, এটাই সত্যি যে আমরা যখন ব্যায়াম করি বা খেলাধুলা করি তখন আমাদের মস্তিষ্কের উন্নতি হয়। ব্যায়াম মস্তিষ্কের সিনাপসের সংখ্যা বাড়ায়, যেসব জায়গাতে দুটি কোষের নিউরনের মধ্যে বৈদ্যুতিক আবেগ বিনিময় হয়। এটি মস্তিষ্কে আরও সংযোগ সৃষ্টি করে এবং আরও কোষ গঠনের দিকে পরিচালিত করে। একটি সুস্থ দেহ মানে আপনি আরও অক্সিজেন শোষণ করতে পারবেন এবং আপনার শরীর থেকে বিষাক্ত পদার্থগুলি সরিয়ে ফেলতে পারবেন। আপনি যদি বাহিরে বা রাস্তায় অনুশীলন করেন তবে এটি আরও বেশি ভালো, কারণ এর মানে আপনি বেশি বেশি ভিটামিন ডি শোষণ করতে পারবেন। ব্যায়াম করার সময় একটি নতুন পরিবেশ আবিষ্কার করুন। এটি নতুন লোকদের সাথে ধারণা বিনিময় বা তাদের কাছ থেকে নতুন কিছু শেখার সুযোগ করে দেয়। উদাহরণস্বরূপ, আপনি যদি বাগান করা পছন্দ করেন তবে আপনি একা বাগান না করে একটি বাগান করার গ্রুপে যোগ দিন, বা একা একা বাগান করার পরিবর্তে আপনার শখ ভাগ করে নেওয়ার একটি গ্রুপে যোগ দিন। এটি আপনাকে নতুন বন্ধু খুঁজে পেতে সাহায্য করবে। মনে রাখবেন, আপনার ভালো সময় কাটাতে হবে। শেয়ার করতে ইচ্ছুক হওয়া সামাজিক মিথস্ক্রিয়া এবং মস্তিষ্কের ব্যায়ামের সুবিধা বাড়ায়। 2. চলতি পথে মুখস্থ করা। অক্ষর মুখস্থ করা অনুশীলন বিভিন্ন গবেষণা প্রমাণিত হয়েছে এবং অভিনেতাদের দ্বারা সঞ্চালিত হয়েছে। তারা বলেন যে আপনি যদি বাড়ির বাইরে নতুন শব্দ এবং নতুন জিনিস শেখার চেষ্টা করেন তবে আপনি আরো ভালো মনে রাখতে পারবেন। ভবিষ্যতে কোনো প্রেজেন্টেশন বা লেকচার দিতে হলে হাঁটার সময় পড়তে পারেন। আপনার মস্তিষ্ককে মনে রাখতে সাহায্য করার জন্য আপনি রিডিং বেশি বেশি পড়তে পারেন। 3. সঠিক খাবার খান। আপনি যে শক্তি এবং গ্লুকোজ ব্যবহার করেন তার প্রায় 20% সরাসরি মস্তিষ্কে যায়। এ কারণে আপনার মস্তিষ্কের কর্মক্ষমতা আপনার শরীরের গ্লুকোজের পরিমাণের উপর নির্ভর করে। যখন আপনার শরীরের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন আপনার মন এবং মস্তিষ্ক খুব কুয়াশাচ্ছন্ন বোধ করে। আমরা যখন আমাদের পছন্দের খাবার খাই তখন আমাদের মস্তিষ্ক ডোপামিন নামক রাসায়নিক নির্গত করে। এটি খাওয়ার সময় আমাদের মনকে শান্ত অনুভব করে, কিন্তু মস্তিষ্কের ক্ষুধা মেটানোর জন্য তা যথেষ্ট নয়। পেটের ক্ষুধা মেটানোর জন্য এটি প্রয়োজনীয়। মানুষের পরিপাকতন্ত্রে প্রায় 100 ট্রিলিয়ন অণুজীব রয়েছে। তারা স্নায়ুতন্ত্রের মাধ্যমে মস্তিষ্কের সাথে সংযুক্ত। মস্তিষ্ককে সুস্থ রাখতে এই অণুজীবের ভারসাম্য বজায় রাখা প্রয়োজন। পাকস্থলীকে দ্বিতীয় মস্তিষ্ক বলা হয়। একটি স্বাস্থ্যকর এবং বৈচিত্র্যময় খাদ্য এই জীবাণুর মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে এবং আপনার মস্তিষ্ককে সুস্থ রাখবে। মস্তিষ্কের কোষগুলো চর্বি দিয়ে তৈরি, অতএব খাদ্য থেকে যে চর্বি পাওয়া যায় তা সম্পূর্ণরূপে বাদ দেওয়া ভুল। বিভিন্ন বাদাম, বীজ, মাছ এবং হলুদ থেকে পাওয়া ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের জন্য ভালো। একই সময়ে একা না খেয়ে অনেকের সাথে খাওয়ার চেষ্টা করুন। সামাজিকরণ আপনার মস্তিষ্কের জন্য স্বাস্থ্যকর খাওয়ার সুবিধা বাড়ায়। 4 নম্বর, বিরতি নেওয়া। একটি নির্দিষ্ট পরিমাণ চাপ বা স্ট্রেস সবসময় প্রয়োজন, যাতে আপনি জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারেন। এটি কর্টিসল নামক একটি হরমোন নিঃসরণ করতে সাহায্য করে, যা আমাদের অস্থায়ী শক্তি দেয় এবং আমাদের কিছুতে ফোকাস করতে সাহায্য করে। তবে ক্রমাগত ভয়, দুশ্চিন্তা এবং অতিরিক্ত মানসিক চাপ মস্তিষ্কের জন্য ক্ষতিকর। এজন্য নিয়মিত বিরতি নেওয়া এবং আপনার মস্তিষ্ককে বিশ্রাম দেওয়া গুরুত্বপূর্ণ। তাই দৈনন্দিন জীবন থেকে বিরতি নেওয়া মানে আপনার মস্তিষ্কের একটি ভিন্ন অংশ ব্যবহার করা। আমাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই নিউরাল নেটওয়ার্ক দিয়ে সজ্জিত, যা আমাদের কল্পনা করার ক্ষমতা দেয়। স্মৃতিশক্তি শক্তিশালী করা খুবই গুরুত্বপূর্ণ। নিজেকে বিরতি দেওয়া আপনার মস্তিষ্কের এই অংশটিকে সক্রিয় করে এবং আরো ভালো কাজ করে। আপনি যদি সবকিছু থেকে বিচ্ছিন্ন হওয়া এবং আপনার মনকে শান্ত করার কঠিন মনে করেন তবে ধ্যানের মতো পদ্ধতিগুলো চেষ্টা করে দেখুন। ধ্যান আমাদের স্ট্রেস হরমোন মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। 5 নম্বর, নতুন চ্যালেঞ্জ নেওয়া। মস্তিষ্কের শক্তি বাড়ানোর একটি ভালো উপায় হলো এটিকে নতুন নতুন চ্যালেঞ্জ দেওয়া, যেমন নতুন জিনিস শেখার মাধ্যমে। একটি আর্ট ক্লাস নেওয়া বা একটি নতুন ভাষা শেখার মতো কার্যকলাপগুলি আপনার মস্তিষ্কের নমনীয়তা বাড়ায়। এর অংশ হিসেবে আপনি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে অনলাইন গেম খেলতে পারেন। এটি আপনার জন্য শুধুমাত্র একটি নতুন চ্যালেঞ্জ নয়, অন্যদের সাথে প্রতিযোগিতা মানে সামাজিক মিথস্ক্রিয়া, এবং সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে চ্যালেঞ্জ কাটিয়ে ওঠা মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য
সাহায্য করে। 6 নাম্বার সঙ্গীত বা গান শোনা। সঙ্গীত মস্তিষ্ককে আশ্চর্যজনকভাবে উদ্দীপিত করে। আপনি যদি কল্পনা করেন যে একজন ব্যক্তির মস্তিষ্ক সঙ্গীত শুনছে বা সঙ্গীত করছে, আপনি দেখতে পাবেন যে মস্তিষ্কের সমস্ত অংশ সক্রিয় হয়ে গেছে। সঙ্গীত সাধারণত বুদ্ধিমত্তা এবং স্মৃতিশক্তি বাড়ায়। উদাহরণস্বরূপ ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিরা শেষমেশ যে জিনিসটি ভুলে যান তা হলো সঙ্গীত। তাই সঙ্গীত গাও এবং শুনুন। 7 নাম্বার পড়া এবং ঘুমানো। সারাদিন নতুন কিছু পড়া আমাদের মস্তিষ্কের নিউরনের মধ্যে যোগাযোগ স্থাপন করে এবং আপনি যখন ঘুমান এই সংযোগগুলি শক্তিশালী হয়। আপনি যা শিখেছেন তা একটি স্মৃতিতে পরিণত হয় তখন। তাই স্মৃতিশক্তির জন্য ঘুম খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আপনার যদি এমন কেউ থাকে যে ঘুমানোর আগে কিছু মনে রাখে, তারা পরের দিন সকালে এটি আরো ভালো মনে রাখবে। কিন্তু আপনি যদি তাদের সকালে কিছু মনে রাখতে বাধ্য করেন এবং সন্ধ্যায় মনে রাখতে বলেন, তবে তারা তা ভালো মতো মনে রাখতে পারবে না, তারা তা ভুলে যাবে খুব সহজেই। সুতরাং আপনি যদি পরীক্ষার জন্য প্রস্তুতি নেন, ঘুমানোর আগে প্রশ্নের উত্তর মুখস্থ করে নিন। উপরন্তু যদি আপনার একটি আঘাতমূলক ঘটনার অভিজ্ঞতা থাকে, তাহলে বিছানায় যাওয়ার আগে এটি সম্পূর্ণরূপে চিন্তা করা বন্ধ করার চেষ্টা করুন, কারণ এটি আপনার স্মৃতিশক্তি এবং এর সাথে যুক্ত নেতিবাচক আবেগকে শক্তিশালী করতে পারে। তাই ঘুমানোর আগে ভীতিকর সিনেমা বা ভীতিকর গল্প দেখবেন না। পরিবর্তে সেই দিন আপনার ভালো এবং সুন্দর অভিজ্ঞতা সম্পর্কে চিন্তা করুন, যাতে আপনার মস্তিষ্ক এই সুন্দর দৃশ্যগুলো ধরে রাখতে পারে। 8 নাম্বার সময় মতো ঘুম থেকে জেগে ওঠা। ঘুম আপনার স্বাস্থ্যের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আপনি কিভাবে জেগে উঠবেন তাও গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি কিভাবে ঘুম থেকে উঠবেন তা নির্ধারণ করে আপনি সারাদিন কতটা সজাগ বা উদ্যমী। সাধারণত আপনার অন্ধকার ঘরে ঘুমানো উচিত এবং আলো বাড়ার সাথে সাথে ধীরে ধীরে জেগে উঠতে হবে। এই পরিস্থিতি সাধারণত সকালে ঘটে। সূর্যের আলো বন্ধ চোখের পাতা দিয়ে প্রবেশ করে এবং মস্তিষ্ককে জাগ্রত করার জন্য প্রস্তুত করে। কর্টিসল হরমোন নিঃসরণের জন্য পর্যাপ্ত পরিমাণে হতে হবে, কারণ আপনার শরীরে এই হরমোনের মাত্রা নির্ধারণ করে আপনার মস্তিষ্ক সারাদিন কতটা কার্যকরী হবে। এই ক্ষেত্রে আপনি একটি অ্যালার্ম সিস্টেম কিনতে পারেন, যা এটি অ্যালার্ম বাজবে বা ধীরে ধীরে আলো বাড়িয়ে দেবে, যাতে আপনি স্বাভাবিকভাবে জেগে উঠতে পারেন। এবং আপনি যদি খুব গভীরভাবে ঘুমান, তবে নিশ্চিত করুন যে এই আলোতে শব্দ রয়েছে। ঘুম থেকে হুট করে যেন কেউ আপনাকে ডেকে না তুলে। আপনি আস্তে আস্তে ধীরে ধীরে ঘুম থেকে উঠতে হবে, এতে করে আপনার মস্তিষ্ক খুব স্বাভাবিক থাকবে। আপনি যদি এই 8টি উপায় মেনে চলেন, তাহলে আপনার মস্তিষ্কের কর্মক্ষমতা খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে যাবেন। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।